আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশ চীন মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতার পাশাপাশি সড়ক, রেল ও বিদ্যুৎ খাত সহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো চীনের বন্ধুত্বের নিদর্শন বহন করে। সকালে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামায়াতের আমির এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তারা ছিলেন। আল্লাহ যেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দেন, সচ্ছলভাবে সম্মানের সাথে আপনারাও যেন বসবাস করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সেভাবেই সাহায্য করেন। আজকে সামান্য উপহার যেটা দেয়া হচ্ছে, আমরা জানি এটা দিয়ে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে না। তারপরেও চায়না এবং আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা মিলেমিশে হাতে হাত ধরে পাশাপাশি থেকেই প্রিয় বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো। মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার ও এস ফোর্সের সর্বাধিনায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দেশের মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার সম্মানে জানানো হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কে এম শফিউল্লাহ বীর উত্তমের একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদকরণ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে। নির্বাচন কমিশনার বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত নিলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে। এছাড়া নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঐকমত্যের বিষয় আছে বলে জানান তিনি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম সহ নির্বাচন কর্মকর্তারা। আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। এবং আমরা সবাই উপলব্ধি করি, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখেই করছি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। সকালে কুয়াশাচ্ছন্ন থাকায় মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতে সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছে বয়স্ক মানুষ ও শিশুরা।
জেলায় শীতজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। গাইবান্ধার আবহাওয়া অফিস আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলা জেলা জামাত ইসলামীর কর্মী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পারওয়ার। সমাবেশে জেলা জামাতের নেতাকর্মীরা অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। চাঁদপুরে শাহরাস্তিতে 500-এরও বেশি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত। চাঁপাইনবাবগঞ্জের পেশাজীবী ফোরামের আলোচনা সভা ও শিক্ষা ক্যাম্প হয়েছে। সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের জেলা সভাপতি মইনুল ইসলাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর জামাতের উদ্যোগে পৌরসভা এলাকার 200-এরও বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন জেলা জামায়াতের সাবেক আমির ডক্টর আব্দুর রহিম সরকার। ঝিনাইদহের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচরে কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। মাদারীপুরে 150-এরও বেশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম। রাজশাহীতে 400-এরও বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজশাহী কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। গাজীপুরে ইসলামী যুব আন্দোলনের নগর শাখার সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রাজীব আহমেদ, চ্যানেল আই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগান নিয়ে দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত কৃতিকে বাঁচাতে চ্যারিটি কনসার্ট হয়েছে সাভারের জিরাবো স্কুল মাঠে। কৃতির চিকিৎসা বাবদ এই কনসার্ট থেকে সংগ্রহ হয় 25 লক্ষ টাকা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সার্বিক পৃষ্ঠপোষকতায় কৃতিকে বাঁচাতে অনুদান সংগ্রহের জন্য এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। কৃতির চিকিৎসক ডাক্তার ভিভি সিং জানিয়েছেন, কৃতি সুস্থ হতে আরও একটি অপারেশন ও একটি থেরাপি বাবদ প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার প্রয়োজন। এই ছিল জনপদের খবর। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।